Detective 2015. Good evening and welcome to the show. Jannam Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Valex.in and Luis Herbal's Ligro Hair Oil. খুব ইন্টারেস্টিং ব্যাপার, আগে সবার ভিতরে গোয়েন্দা ছিল, ঘুরে বেড়াতো বাড়ির মধ্যে রাস্তাঘাটে, কিন্তু কেউ জানতো না যে সে গোয়েন্দা, কেউ জানতো না যে তার ভিতরে এই গুণটা আছে, স্কিলটা আছে, যে সে গোয়েন্দাগিরি করতে পারে। কিন্তু আমাদের এই ডিটেকটিভ 2015 চালু হওয়ার পর থেকে এখন সব ট্রেন্ড গোয়েন্দা ঘুরে বেড়াচ্ছে। তাদের একটা টেস্টিং হয়ে গেছে, তাদের পরীক্ষা হয়ে গেছে, তারা নাম্বার নিয়েছে, পর্ব চ্যাম্পিয়ন্স হয়ে বেরিয়ে গেছে। সেরকমই কয়েকজনকে হবু গোয়েন্দাকে আজকে আমার মঞ্চে আমি ডেকে নেব। দেখা যাক তারা এই গোয়েন্দাগিরির পরীক্ষায় কত নাম্বার পায় এবং কে হয় চ্যাম্পিয়ন আজকের পর্ব। প্লিজ ওয়েলকাম প্রথমে আছো বাঁদিকে উৎপল। আমি উৎপল ঘোষ। হ্যাঁ, উত্তর 24 পরগনার ছোট একটা শহর গোবরডাঙ্গা থেকে আসছি। যদিও এখন কর্মসূত্রে আমি কলকাতাতেই থাকছি, গড়িয়াতে। আর কি করছো? পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের পরিদর্শক পদে কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সত্যি কথা বলতে আমাদের কাজটাই সর্বসময়ের জন্যই গোয়েন্দাগিরি করা। ও, এমন হচ্ছে, আপনি জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের অধীন যত রেশন দোকান আছে, কেরোসিন দোকান আছে, তাদের একটা পার্ট আমরা সবসময় দেখাশোনা করি। সেই দেখাশোনার জন্য দেখা যায় যে প্রত্যেকেরই তো কিছু চুরি করার পরিস্থিতি থাকে, কিছু ডিজিটাল রেশন কার্ড হয়ে গেলে আমাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ স্যার, সুতরাং প্রতিদিনের কাজে এবং বলতে পারেন প্রফেশনের দায়িত্বে আমরা এমনিতেই গোয়েন্দা। আছে কি নেই তার বাড়ি থেকে কি তাকফাক, মানে এইসব আলমারি সালমারি খুলে রাখো নাকি? একদমই নয় স্যার, কথাবার্তার মাধ্যমেই চলে আসে। পুলিশ যেমন জেরা করেন, আমরাও তেমনি কিছু কিছু প্রশ্ন করি, তাতেই আমরা বুঝতে পারি যে তিনি সত্যিকার আছেন কি নেই, তার রেশন কার্ড আছে কি নেই, টেকনিক্যালিও জানে কিনা যে কি কি ফিল আপ করতে হয়, কি করতে হয়, সেগুলো যে বলতে পারে না। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি দেখি তারপরে। নমস্কার, তোমার নাম কি? আমি ওরবাগনি দে। আচ্ছা, মানে ওরবাগনি মানে যখন সাইক্লোন হয় সমুদ্রে, তখন দুটো ঢেউ ক্ল্যাশ করলে একটা স্পার্ক মতো দেখা যায়, which is very rare. আমার মনে হচ্ছে রেয়ার মেয়েই মনে হচ্ছে আমার। আমি শিলিগুড়ি থেকে এসেছি, আমি ইকোনমিক্সে মাস্টার্স করেছি, আর আমি এখন বর্তমানে ব্যাংকে জব করছি। আচ্ছা, হিন্দু এবার বলো। নমস্কার স্যার, আমি পুনা ফিল্ম ইনস্টিটিউট FTI থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং করেছি। হিমুরেছি না, আমার লাইনে তো ওই আর কি। এই এখন বেসিক্যালি আমি বম্বেতে থাকি, এই কলকাতায় এসেছিলাম ছুটিতে, তো শোটা দেখে খুব ভালো লাগলো। আমি এই ব্যাপারে একটা ছোট্ট যদি কথা বলছি, এটা হচ্ছে আমি রাত্রিবেলা 10টা নাগাদ রুটি আনতে যাই। যে আমি যখন রুটিটা আনতে যাই তখন এক একটা গলির মধ্যে দিয়ে এক একটা বাড়ি আমি পেরোচ্ছি, তো এরকম যাচ্ছি, তো এক একটা বাড়িতে এরকম করে করে আপনাদের প্রথমে শীষটা শুনলাম, যে আপনাদের ইয়েটা, তারপরে আমি ওটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ, শুধু অডিওটাই নাও তুমি। হ্যাঁ বলো। না না, একদম শুনতে পাচ্ছি না, আর তো কোনো অপশন ছিল না। তো ওইটা প্রথমে শীষটা পাচ্ছি, তারপরে আপনার গলা, তারপরে বাই দ্য টাইম আই রিচ দ্য রুটি শপ, সেখানেও এটাই চলছে। আবার আমি আস্তে আস্তে পুরো এলাম, বাড়িতে এসে দেখি আবার এটা চলছে। তো আমার কখনো সিঙ্কে কোনো অসুবিধা হয়নি, দেখেও খুব ভালো লেগেছে। এখন কি ছবি করছো? কিছু ছবি করছো এই মুহূর্তে? আমার কিছু অ্যাড ফিল্মস চলছে। বলো সুস্মিতা, বলো। নমস্কার, আমি সুস্মিতা ঘোষাল, আমি বেলঘরিয়া থেকে আসছি। আমার এবং আমার হাজব্যান্ডের একটা নিজস্ব কোচিং সেন্টার আছে। আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই সেখানে শিক্ষকতা করি। দ্যাটস ভেরি গুড। চলো আমরা ছটা স্টেপে খেলবো এই খেলাটা। এক একটা স্টেপ যাবে যখন যেরকমভাবে যাবে আমি সেভাবে এক্সপ্লেন করব। এখন আমরা খেলবো স্টেপ নাম্বার 1। এতে 10টা সেট অফ কোয়েশ্চেন্স থাকবে, মানে প্রত্যেকটা সেট অফ কোয়েশ্চেন্সের মধ্যে দুটো করে কোয়েশ্চেন্স থাকবে। ওকে, এক একটার মধ্যে দুটো থাকবে।
যে প্রথম বলতে চাইবে সে বাজার প্রেস করবে, +5 নাম্বার পাবে যদি ঠিক উত্তর হয়, না হলে -5 হয়ে যাবে। ওকে, লেটস গো ফর ইট। দেখা যাক কি আছে। ফার্স্ট সেট, খাবারটা কে রাঁধলো? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওখানে কি তৈরি হচ্ছে? খাবারটা কে রাঁধলো, ওখানে কি তৈরি হচ্ছে বলো? ঠাকুর। খাবারটা তৈরি করলেন ঠাকুর, আর ওখানে ঠাকুর তৈরি হচ্ছে। বাহ, +5। ঠিক আছে, নেক্সট সেট। 1 নম্বর প্রশ্ন, কাশ্মীর থেকে আমার জন্য কোন পোশাক এনেছো? 2 নম্বর প্রশ্ন, এটা কোন গাছ? শাল। +5 again, আবার তার মানে 10 হয়ে গেল। আচ্ছা, থার্ড সেট, তোমার জুতোয় কি লেগে আছে? এত ভালো প্ল্যানটা তুমি কি করলে? মাটি। মাটি, কারেক্ট কারেক্ট কারেক্ট, মাটি। +5, তোমার জুতোয় কি লেগে আছে? মাটি। এত ভালো প্ল্যানটা তুমি কি করলে? মাটি। পরের সেট, 1 নম্বর, টলিউডের ওই নায়িকার নাম কি? 2, তোমার পায়ে ওটা কি? পায়েল। পায়েল, কারেক্ট। টলিউডের ওই নায়িকার নাম কি? পায়েল। তোমার পায়ে ওটা কি? পায়েল। এরপরেরটা যাচ্ছি আমি, নেক্সট সেট। 1 নম্বর প্রশ্ন, সমুদ্রে স্নান করতে গিয়ে কি দেখলে? 2, ট্রেনটা কোন স্টেশন ছাড়লো? বালি। বালি, +5। পরের সেট, বিড়ালটা কার জন্য মাছ নিয়ে যাচ্ছে? 2, গজাটা কিসের? ছানা। বিড়ালটা কার জন্য মাছ নিয়ে যাচ্ছে? ছানার। গজাটা কিসের? ছানার গজা। পরের সেট হচ্ছে 1 নম্বর প্রশ্ন, হলদে মতো কি খেতে ভালো লাগে? আর 2 নম্বর হচ্ছে ফুলের আরেক নাম কি? পাপড়ি। এটা বলে গেল। ফুল, সরি সরি সরি, হলদে মতো কি খেতে ভালো লাগে? কুসুম। কুসুম। কুসুম হলে রাইট হতো, কিন্তু এটা -5 হয়ে গেছে। তার মানে হলদে মতো কি খেতে ভালো লাগে? কুসুম, ডিমের কুসুম। আর ফুলের আর এক নাম কি? কুসুম। পরের সেট হচ্ছে, পেনগুলো যখন তোমায় দিল তখন তুমি কি করলে? 2, ছবিগুলোর কি হচ্ছে? পেনগুলো যখন তোমায় দিল তখন তুমি কি করলে? আর আঁকা। এটার উত্তরটা একটু ভুল হলো, -5 হলো তোমার জন্য। পেনগুলো যখন তোমায় দিল তখন তুমি কি করলে? নিলাম। ছবিগুলোর কি হচ্ছে? নিলাম। ওকে। 1 নম্বর প্রশ্ন, রাস্তায় গন্ডগোল দেখে বন্ধু তোমায় কি বলল? 2, গাছের ছোট ডালকে কি বলে? স্যার, পালা। পালা, +5। রাস্তায় গন্ডগোল থেকে বন্ধু তোমায় কি বললো? পালা। গাছের ছোট ডালকে কি বলে? পালা, ডাল, পালা। লাস্ট কোয়েশ্চেন সেট। 1 নম্বর হচ্ছে কি ভেজে খাচ্ছ? 2 নম্বর প্রশ্ন, রংটি কি? বেগুনি। বেগুনি, রাইট, +5। কি ভেজে খাচ্ছ? বেগুনি। রংটি কি? বেগুনি, রাইট। খুব ভালো। দেখি নাম্বারটি কি আসছে। আচ্ছা, উৎপল হচ্ছে 10, ওর বাগ্নি সে হচ্ছে 5, হিন্দল হচ্ছে 10, আর সুস্মিতা 5। সুস্মিতা কিন্তু এগিয়ে ছিল, আবার -5 হয়ে গেছে, সেই জন্য কমে গেছে ওটা। এই এপিসোডটাতে যে চ্যাম্পিয়ন হবে আর যত পয়েন্ট পাবে তত 1000 টাকা সে পাবে। তার মধ্যে থেকে 10,000 টাকা দেবে লুইস সার্ভালস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকি দেবে জি বাংলা। আর আমরা যখন ফাইনালে পৌঁছবো
তখন লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল যে ফার্স্ট হবে, মানে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, যে তাকে দেবে একটা ব্র্যান্ড নিউ কার। আচ্ছা, শুরু করছি স্টেপ 2। স্টেপ 2 স্পন্সর্ড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। স্টেপ 2টা হচ্ছে একটু সিরিয়াস গেম। আমরা যে কোনো সময় একজন হয়তো গোয়েন্দার সঙ্গে সঙ্গে গেলাম কোথাও একটা পরিদর্শনে, কিছু একটা দেখতে, সরেজমিন করতে। সেখানে আমি যা দেখলাম, গোয়েন্দা তার মধ্যে কিছু নট ইন অর্ডার, সব যেন। চলে আসুন। খাচ্ছেন বলুন? বিস্কুটটা খেতে খেতে এলাম। আপনি আগের দিন বলছিলেন না বিস্কুটটা দেবেন না, তাই আসার আগে বিস্কুটটা খেয়ে ভেতরে ঢুকে পড়েছি। পাশে আপনি না দেন। কি বললেন মধুকে গিয়ে আপনি? না, বললাম ভাই একটু বিস্কুট খাবে, খিদে পেয়েছে। তোমার চক্কর দিয়ে দিল। আমি বলিনি যে বাবুর পয়সা কমে গেছে, কিনতে পারবে না বলেছি। ভালো কথা। আমি আলাপ করে দিয়ে চারজনের সঙ্গে। হ্যাঁ, উৎপল, ঔরবাগনি। বাবা এই তো বাঘিনী। একেবারেই নামায় দেখে মনে হচ্ছে আমি বাগিনী। না, নামটা কিরকম বাঘের মতো একটু। নাম হতে পারে, আমি ওরম নই। এটা অদ্ভুত নাম শুনে ভারী চমৎকার। কি বলুন তো, নামটা কি বলুন তো? আবার বলুন ভাব। এটা কোন ভাষা? কি বললেন নামটা? ঔরবাগনি। সাহিত্যিক মানুষ, আপনার তো এসব আসা উচিত। না, এটা উচিত মানে এখনো ঠিক বেরোচ্ছে না। যদি এটা আসতোই, বিস্কুট খেয়েছি তো না জড়িয়ে যায়। ওসব বললে আপনি যদি এটা আসতোই না, উনি তাহলে এখানে আসতেন না। আচ্ছা, পরের জন হিন্দোল। হিন্দোল। বাবা নমস্কার, আমি সুস্মিতা ঘোষাল, বেলঘড়িয়া থেকে আসছি। বাবা কি স্মিত হাসি। শ্রী জালমোহন গাঙ্গুলি। নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, এবার উনি লেখাটা যখন পড়বেন তখন তা থেকে বার করতে হবে কোথায় কোথায় ভুল আছে। বাজার প্রেস করে দিতে হবে, যে পাবে বাজার প্রেস করে বললে যদি ঠিক হয় তাহলে +5, আর যদি ভুল হয় তাহলে কিন্তু -5। কাজে হুড়োহুড়ি করে কিছু করা ঠিক নয়। অসাধারণ কিছু নাম দেন ওনার গল্পের। সেই নামটা, এই গল্পটার কি একবার শুনে। এই গল্পটার নাম হচ্ছে ভূত ভীম। ভূত ভীম? পুরো নামটা কি জানেন? কি বলুন? ভুটানে ভীমরতি। শুনি। ভুটানে ভীমরতি। মৃত্যু ভয় যে কি সাংঘাতিক, সেটা যদি ভুটান না যেতাম তাহলে কোনোদিনই বুঝতে পারতাম না। একটা বই প্রকাশের কাজে ভুটান যেতে হয়েছে। বাবা, কাজ অবশ্য বিশেষ কিছু ছিল না। একটা বিশাল অর্জুন গাছের ওপর কাঠের বাড়িতে খালি ঘুম। লাঞ্চে আর ডিনারে ভেজ, নন ভেজ, প্যান ফ্রাই প্রভৃতি নানান রকম ইডলি খেয়ে সময় কাটানো। কি প্যান ফ্রাইড ইডলি হয় না? হয় না? না। কেন হবে না? কেন? প্যান ফ্রাই করলেই তো হলো ইডলিটা। হিন্দোল যখন বলছে তখন এটা মানতেই হবে, মানতে হবে, মানতেই হবে, কারেকশনটা করতে হবে, আর হিন্দোলকে 5 পয়েন্ট দিয়ে দিতে হবে, +5। তাহলে কি দাঁড়ালো? লাঞ্চে আর ডিনারে ভেজ, নন ভেজ, প্যান ফ্রাই প্রভৃতি নানা রকম। আচ্ছা, এটা মোমো হতে পারে? মোমো মনে পড়ে গেল। লাঞ্চে আর ডিনারে ভেজ, নন ভেজ, প্যান ফ্রাই প্রভৃতি নানা রকম মোমো খেয়ে সময় কাটলো। একদিন খাটে বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ পড়ছিলাম। কি হলো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ? হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ? শরৎচন্দ্র বিষবৃক্ষ না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ নয়। না, তবে কার? তুমি জানো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উল্টা উনি বলেছেন শরৎচন্দ্রের নয়, সেটাতেই ওনার 5 +5 হয়ে গেল, +5। তাহলে কি দাঁড়ালো? একদিন খাটে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ পড়ছিলাম। হঠাৎ দেখি টেবিলে রাখা ওয়াল ক্লকটা নড়ছে। টেবিলে রাখা টেবিল ক্লক? টেবিলে রাখা টেবিল ক্লক? ওয়াল ক্লকটা? কেন ওয়াল ক্লক হবে না? না, টেবিলে রাখা টেবিল ক্লক। +5। তাহলে এটা টেবিল ক্লক হবে? আগে হ্যাঁ, ঠিক আছে, টেবিল ক্লকই বলি। উনি যখন বলছেন হঠাৎ দেখি টেবিলে রাখা টেবিল ক্লকটা নড়ছে, অ্যাকোরিয়ামে জলটা দুলছে, মাছগুলো সব ছুটছে, আর নৌকা। মাছেরা কি ছোটে? নিশ্চয়ই। না, কে বলছে মাছেরা মাছ জলে ছোটে? খেলা করে, মাছেরা ছোটে না। মাছের জলে জল দিয়ে ছোটে না? না না, মাছেরা ছুটতে পারে না। কি আশ্চর্য কথা! জলের তলা দিয়ে তো ছোটে। না, মাছেদের কি পা আছে নাকি ছুটবে? মাছ ছোটে।
মাছ ছোটে দৌড় বলা হয় মাছ ছোটে, কারণ মাছ যখন জোরে যাবে তখন পা না থাকতে পারে, কিন্তু স্পিডটাকে বোঝানোর জন্য ছুটে চলেছে, আচ্ছা মাছকে ছোটাতে হয়। হ্যাঁ, যত ছুটবে তত বাড়বে। ভাবো এটা -5 হয়ে গেল। সরি সুস্মিতা। তাহলে কি দাঁড়ালো? অ্যাকোরিয়ামে জলটা দুলছে, মাছগুলো ছুটছে, আর আমার মনটা কেমন কেমন করছে। বুঝলাম ভূমিকম্প শুরু হয়েছে। মাপতে পারলে ল্যাক্টোমিটার যন্ত্রে মেপে দেখতাম ভূমিকম্পটা কি হলো। ভূমিকম্প সিসমোগ্রাফ দিয়ে মাপা হয়। সিসমোগ্রাফ? ল্যাক্টোমিটার দিয়ে মাপা যায় একদমই না, ওটা দুধের ঘনত্ব মাপা হয়। দুধের শিশু, ওই জন্য আপনার কাছে তো নিশ্চয়ই। কারেকশনটা করুন, আর ওকে 5টা পয়েন্ট আমি দিয়ে দিলাম। হ্যাঁ। +5। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? মাপতে পারলে সিসমোগ্রাফ, রিক্টার স্কেল, দুটোই বলে রিক্টার স্কেলে, হ্যাঁ রিক্টার স্কেলে মেপে দেখতাম ভূমিকম্পটা কত। হঠাৎ মনে পড়লো সেই সাবধান বাণীটা, ভূমিকম্প হলে কখনো ঘর থেকে বেরোবেন না। কি হলো? ভূমিকম্প হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। ঘর থেকে বেরিয়ে যেতে হয়? হ্যাঁ, ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হয়। ফাঁকা জায়গায় কি দাঁড়াতে হয়? তাহলে মাথার উপর ভেঙে পড়ে বাড়িটা। ও মা, তো ফাঁকা জায়গা কোথায়? সবই তো ঘর, চারদিকে বাড়ি থাকবে, ফাঁকা জায়গাটা কোথায়? মাঠে। কি মাঠে? মাঠটাই বা কোথায়? জমি একটা তো খালি থাকবে। খালি জমি? হ্যাঁ, একটু তো থাকবেই। ও সেইখানে গিয়ে দাঁড়াবে। তাহলে +5 হয়ে গেল ওনার। দাঁড়ালো তো, হঠাৎ মনে পড়লো সেই সাবধান বাণী, ভূমিকম্প হলে সবার আগে ঘর থেকে বেরিয়ে পড়। এইটা ঠিক হয়েছে। ঠিক করলাম কিচ্ছু না নিয়ে স্রেফ প্রাণটা নিয়ে পালানোই বুদ্ধিমানের কাজ হবে। যেমন কথা তেমনি কাজ। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে গাছের নিচে নেমে দেখি ভুল হয়ে গেছে। সিঁড়ি দিয়ে, গাছ থেকে সিঁড়ি দিয়ে, আপনি গাছের উপরেই বাড়িতে ছিলেন, সিঁড়ি দিয়ে নাম, গাছের সঙ্গে তো সিঁড়ি থাকে না। মা, তাহলে কি লাফিয়ে নামবো নাকি? আমি কি গাছে দুলে দুলে বেড়াই নাকি? ওখান থেকে দপ্তর নেমে পড়ি? আমাকে তাই বলছো নাকি? এইটা মাইনাস। এই অপমান করছে। এটা মাইনাস। আমাকে বলছে গাছে দুলে দুলে বেড়াই, সেখান থেকে জাম্প করে নামবো। অপমান করছে। না 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 না। ল্যাজ কোথায়? না ল্যাজ আছে? আছে তোমার ল্যাজ? কার করতো? না আপনার। ও আমার। মানে যেটা মিন করছে আপনাকে, আপনি লাফি লাফিয়ে গাছ থেকে ওঠেন আর নামেন, সেটা নয় বলতে গেছি। আমি আপনার সাপোর্টে বলছি। খুব সাবধান। -5 হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? যেমন কথা তেমন কাজ। ঘর থেকে বেরিয়ে ছিঁড়ে দিয়ে গাছের নিচে নেমে দেখি, ও মা, ভূমিকম্প টুমিকম্প কিচ্ছু না। তাহলে একটা ঘুড়ি বট গাছটায় আটকেছে। তাই কয়েকজন মিলে গাছটা নাড়িয়ে সেটাকে পাড়া। অর্জুন গাছে ছিলেন, তো বট গাছ কি করে হলো? ও দীর্ঘদিন থাকতে থাকতে বট গাছ হয়ে গেছে। কারেকশন করুন, ওটা কারেকশন করে নেবো। +5। তাহলে কি দাঁড়ালো? একটা ঘুড়ি অর্জুন গাছে আটকেছে, তাই কয়েকজন মিলে গাছটা নাড়িয়ে সেটা পাড়ার চেষ্টা করছে। আমি শুধু শুধু ভয় পেয়েছিলাম। এই বয়সে আমার ওদের বিমূর্তি হয়েছে। খুব লিখে যান, আপনি লিখে যান, লিখে যান। আজকে বিস্কুটটা খেয়েছি, এবার চাটা খেয়ে বাড়ি যাই। ওটাও খাবেন? হ্যাঁ নিশ্চয়ই। কি আচ্ছা, বিস্কুটটা খেয়েছি তো চা খাবো না? বলে দিই। খেয়ে যান। আসি, ভালো থাকবেন। আর খুব সাবধান, আমাকে অপমান করেছো ভাই, ভবিষ্যতে কাউকে করো না। আচ্ছা, আমরা দেখি নাম্বার। উৎপল 10, তারপরে ওর বাগ্নি হচ্ছে 10, ইন্দোল 20 আর সুস্মিতা 10। আমাদের একটা ডিফিকাল্টি এখানে আছে, সেটা হচ্ছে এই সেকেন্ড রাউন্ডে আমরা একজনকে লুজ করি। মুশকিল হচ্ছে যেটা, 3 জনের স্কোর হচ্ছে 10 করে। কাকে বাদ দেবো আমি? তার মানে টাই ব্রেকার করতে হবে একটা। আচ্ছা, আমি যে প্রশ্ন করব সেইটা বাজার প্রেস করে উত্তর দিতে হবে। যদি ঠিক হয় সে রয়ে গেল, তাহলে বাকি দুজনকে আর একটা প্রশ্ন করবো আমি। তার মধ্যে আবার ডিসিশন হবে যে কে থাকছে কে যাচ্ছে। আমি প্রথমে 3 জনকেই প্রশ্নটা করব।
এই যে লেখাটা পড়লেন জালমোহন বাবু, এই রচনায় কোন দক্ষিণ ভারতীয় খাবারের উল্লেখ রয়েছে? ধোসা। এটা রং আনসার। সরি, ইডলি। লাঞ্চে আর ডিনারে ভেজ নন ভেজ প্যান ফ্রাই প্রভৃতি নানান রকম ইডলি খেয়ে সময় কাটানো। সরি, তুমি এলিমিনেটেড হয়ে গেলে। সরি, চলেছো। লুইস হার্বেলস লিগ্রো হেয়ারের তরফ থেকেই গিফট হ্যাম্পার, জিয়ের তরফ থেকে একটা মেমেন্টো, অ্যান্ড জিয়ের তরফ থেকে আরেকটা অর্গানাইজ। মানে স্টেপ ফ্রি খেলতে গেলে কিন্তু অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হবে, অন ইয়ার টোজ। 20টা প্রশ্ন করতে পারবে তোমরা। সেই 20টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের খুঁজে বার করতে হবে যে এই বক্সটার মধ্যে কি রাখা আছে। হয় জিনিসটা আছে, নয় তার একটা ফটোগ্রাফ আছে। সেইটাকে ঘিরে ফেলতে হবে চারপাশ থেকে। কোয়েশ্চেন করতে করতে এলিমিনেশন 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 বা হ্যাঁ হ্যাঁ এরকম ধরনের এসে তোমরা যে প্রশ্নগুলো করবে বাজার টিপে করবে। তোমাদের প্রশ্ন যেটা আসবে সেটা কম্পিউটার সেখানে হ্যাঁ হতেও পারে বা না কিন্তু উত্তর যতক্ষণ হ্যাঁ বা হতেও পারে আসবে ততক্ষণ সে কন্টিনিউ করে যাবে, না হলে থামবে, আবার পরে শুরু করবে। এরপরে যদি তোমরা এই প্রশ্নগুলো করতে করতে একটা জায়গায় পৌঁছো যেখানে গিয়ে তোমাদের কেউ বুঝতে পারবে যে এটাতে কি আছে তুমি বুঝে ফেলেছো, তখন সে লক করতে পারো। ওকে, যে প্রথম লক করবে এবং তারটা যদি কারেক্ট হয় তাহলে সে পাবে 15। তারপরে যে লক করবে যদি তারটাই সাপোর্টে করেও সে লক করে কিংবা অন্য কিছু করে তাহলে সে পাবে 10। তারপরে যে লক করবে সে পাবে 5। এবার শুরু করি আমি। প্রথমে একটা ক্লু দিয়ে দেবো, কারণ একটা বিরাট সারা পৃথিবী জুড়ে ভাববে তা তো হয় না, সেজন্য একটা এরিয়া প্রথমেই আমি রেস্ট্রিক্ট করছি। এরপর তোমরা প্রশ্ন করে করে ওটাকে ছোট করতে 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 ডিটেকটিভের মতো বার করে ফেলবে এই মার্ডার কিংবা এই নয়। যেমন প্রথম ক্লু, রেড এনভেলপ থেকে একে অন্যকে দিয়ে থাকে। বলো কি জানতে চাও? এটা কি কোনো উপহার জাতীয় জিনিস? না। বলো। হ্যান্ডশেক বা হাগ। এটা হ্যান্ডশেক জাতীয় কিছু কি? না। এটা কি কোনো অকেশনালি কেউ কাউকে দেয়? না, তাও না। পার্টিকুলার কি কোনো রিলেশনকে মেন করে? না, তাও না। এটাকে কি আমরা দেখতে পাই? হ্যাঁ। এটা কি কোনো সলিড জিনিস বা কোনো বস্তু? না। কি যে কেউকে দিতে পারে? হতেও পারে। হতেও পারে মানে আবার প্রশ্ন। পাস করো, তাহলে অন্য কেউ করো। বলো। এটা কি কিনতে পাওয়া যায় বাজারে? হ্যাঁ, পাওয়া যায়। এটা কি আমরা রেগুলার ইউজে মানে ব্যবহার করে থাকি, মানে রেগুলার ইউজ করে থাকি এরকম কোনো জিনিস যেটা আমরা অন্য কেউ দিতে পারি? এটা কি খাওয়ার জাতীয় কোনো জিনিস? না। দশটা প্রশ্ন হয়েছে, আর দুটো হলে আমি নেক্সট ক্লুটা দেবো।
এটাতে কি আমরা মহাত্মা গান্ধীর ছবি দেখতে পাই? না, তাও না। এটা কি কোনো কস্টিউমের মধ্যে পড়ে? একটু ইজি করে দিই। ইয়েলো এনভেলপ থেকে দিচ্ছি আমি। সংখ্যায় একাধিক, সংখ্যায় একাধিক। এটা কি আমাকে যদি কেউ উপকার করে তার বিনিময়ে দেয়া যায়? হতেও পারে। হ্যাঁ, একটা ট্র্যাক যেন তৈরি হচ্ছে মনে হচ্ছে এবার। আচ্ছা, এটা কি আমরা একক দশক যেভাবে গুনি সেই গুণিতকের মধ্যেই কি একটা গুণিতকের পরে এইটা বলার আগে? এই শব্দটি বলার পরে পরে একক দশক শতকের মতো কিছু একটা দেওয়া যায় না। যেটা ভাবছিলাম, তুমিও ভাবছিলে, আমি ভাবছিলাম, ওটা হলো না। এটা কি কোনো গন্ধ আছে? আচ্ছা, আমি একটা গ্রিন খাম খুলি, এটা তোমার লাস্ট ক্লু। ব্যক্তি বিশেষে আলাদা আলাদা বা বিভিন্ন হয়। ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয়। দেখতে পাই এবং কিনতে পারি কিন্তু বস্তু নয়, এইটা এটা খুব 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 ইন্টারেস্টিং জায়গা। মানে এটা যদি ক্র্যাক করো এই জায়গাটা, তাহলে হয়ে যাবে। এটার সাথে কি রিয়েল এস্টেটের কোনো লিঙ্ক আছে? মানে জমি টাইপের, মাটি গোছের কিছু? বস্তু নয় তো বলছি। সময় হয়ে আসছে। সেকেন্ড হয়ে গেল। এটা কি আশীর্বাদ বা শুভেচ্ছা এই জাতীয় কোনো ব্লেসিংস জাতীয় কোনো জিনিস? এগুলো কিন্তু এটা তো কিনতে পাওয়া যায়, কিনতে পাওয়া যায় না তো। এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই তো গুলিয়ে যাচ্ছে। এটা কি কোনো ভার্চুয়াল মিডিয়ামের সাথে রিলেটেড, মানে কম্পিউটার বা মোবাইল ফোনসের সাথে রিলেটেড কিছু? হ্যাঁ, এটাতে কি ব্যাংকের সাথে কোনো ট্রানজাকশনের সাথে কোনো জড়িত আছে? এটা কি কোনো ইলেকট্রনিক গ্যাজেট জাতীয় কিছু, মানে যেটা সবার কাছে থাকে? দেখো, জিনিসটা তো বস্তু নয়, কাজে সেই হিসেবে ফোনটা নয় বা মেশিনটা নয়, কম্পিউটারটা নয়। না, আমি বলছি যে কোনো কানেকশন। এটা কি কোনো ইন্টারনেট কানেকশন বা মোবাইল কানেকশন এই জাতীয় কোনো জিনিস? হতেও পারে। আর একটা প্রশ্ন আছে। তার মানে তোমরা খুব কাছাকাছি ঘুরছো। এটাতে কি কোনো রিচার্জ অপশন থাকে, মানে যেটা আমরা কিনে থাকি? নেটওয়ার্ক কানেকশন। নেটওয়ার্ক কানেকশন লক করলো। ওকে, সেম। সিম কানেকশন। সিম মানে সিম কার্ড না, সিম কানেকশন, ফোন কানেকশন। এবার দেখা যাক কি আছে।
ভুল তুমি করে ফেললে। ফোন নাম্বার। ইন্ডিভিজুয়াল ফোন নাম্বার। যাই হোক, চলো, ইটস গেম। আরও অনেকগুলো আছে, আমরা খেলবো। তা থেকে এতে একটু মাইনাস হয়ে গেছে তোমাদের, মাইনাস। এবার টোটাল নাম্বারটা দেখি। বাগনি হচ্ছে -5, ইন্দোল হচ্ছে 15, আর সুস্মিতা 0-তে আছে। আচ্ছা, এবার আমরা যেটা খেলবো এটা খুব ইন্টারেস্টিং, দুটো রহস্য কাহিনী। খেয়াল রাখতে হবে খুব ভালো করে, প্রতিটা কোণা দেখতে হবে, অডিওটাও শুনবে, কারণ হয়তো সাউন্ডের মধ্যে কিছু থাকতে পারে। লজিক্যালি বলতে হবে এখান থেকে দেখে যে একটা পয়েন্ট থাকবে, কোনো না কোনো একটা ডেফিনিট পয়েন্ট থাকবে, সেই ডেফিনিট পয়েন্টটা তোমায় বলতে হবে যে এই কারণে এ করেছে। যে বাজার প্রেস করবে সে উত্তর দেবে +5, -5, তাকে চ্যালেঞ্জ করতে পারে কেউ, তাহলে +10, -10 তার ক্ষেত্রে। তাহলে প্রথম গল্পটা দেখি আমরা। দাদু ভাই, আমি যেমন যেমন বলবো, হ্যাঁ, তুমি ঠিক তেমন তেমন করবে, কেমন? আচ্ছা, ওই যে দেরাজটা, ওটা তুমি খুলবে, কেমন? ওখানে একটা চাবি আছে, বুঝলে? ওই চাবিটা নিয়ে ওই সিন্দুকটা খুলবে, ওর মধ্যে একটা গণেশের মূর্তি আছে, ওটা তুমি আমার কাছে নিয়ে আসবে। এইটা না, এটা তুমি মনে রাখবে, এটা শুধু আমাদের রায়চৌধুরী বংশের ঐতিহ্য নয়, এটা সারা দেশের ঐতিহ্য বলতে পারো। এটা একটা ওয়ার্ক অফ আর্ট। ভুটানের রাজা আমার বাবাকে এটা উপহার দিয়েছিলেন। হ্যাঁ, তোমার বাবা কাকাদের হাতে যদি এই মূর্তিটা পড়ে গো, তাহলে তো তারা বেচে দেবে। তাহলে তাহলে একটা রাস্তা আছে, এটাকে এমন একটা জায়গায় লুকিয়ে ফেলতে হবে যাতে কেউ খুঁজে না পায়, বুঝতে পেরেছ? তোমাকে আমি ইতিহাসের একটা ঘটনা বলবো, হ্যাঁ, তুমি সেই সূত্র ধরে এটাকে লুকিয়ে ফেলবে। হ্যাঁ, মন দিয়ে শোনো, কেমন? হ্যাঁ, বহুকাল আগে বিপুল একদল সৈন্য নিয়ে রানী সংযুক্তার বাবার শত্রু পৃথ্বীরাজকে পরাজিত করেন মোহাম্মদ ঘড়ি। হ্যাঁ, বুঝতে পেরেছ? বলো দাদু। বুঝেছি। এর কিছুদিন পর দাদু মারা যান। বাড়ির সকলে কোমর বেঁধে শুরু করে দেয় গণেশ তল্লাশি। তুই তো বাবার শেষ সময় ছিলি, বাবা কিছু বলেছে গণেশটার ব্যাপারে? বহুকাল আগে এক বিপুল সৈন্যবাহিনী নিয়ে রানী সংযুক্তার বাবার শত্রু পৃথ্বীরাজকে পরাজিত করেন মোহাম্মদ ঘড়ি। গণেশ কোথায়? বহুকাল আগে বিপুল একদল সৈন্যবাহিনী নিয়ে রানী সংযুক্তার বাবার শত্রু পৃথ্বীরাজকে পরাজিত করে মোহাম্মদ ঘড়ি। বলো। শ্রীমান পৃথ্বীরাজকে পরাজিত করে মোহাম্মদ ঘড়ি, ওদিকে বারে বারে ঘড়ি দেখাচ্ছিল। তো একটা ঘড়ি দেখায়নি না, একটা গোল্ডেন কালারের ওয়াচ, যেটা মানে বেশ বড় একটা ঘড়ি দেখাচ্ছিল।
আর একটা ঘড়ি আছে। ঘড়ি দেখাচ্ছিল। না না, ঘড়ি তো হতে পারে, কিন্তু আমি বলছি কোন ঘড়িটা, একটা এবং তার যে- পেছনে যুক্তি চাই যে কেন ওই ঘড়িটা। ওই ছেলেটা ফ্ল্যাশব্যাকে একটা দেখছিল ঘড়ি আর একটা ছবি দেখছিল। ওই ঘড়ির মধ্যেই রয়েছে। মানে কি করে বুঝলো ওই ঘড়ি? ওই যে লাইনটা যেটা বলেছিলেন, হ্যাঁ, ওখানে কি বোঝা গেল তাতে? শ্রীমান পৃথ্বীরাজ সৈন্য নিয়ে তার মায়ের বাবার বড় ঘড়িটা যেটা রয়েছে সেখানেই রয়েছে। একই তো জায়গায় আটকাচ্ছে, এটা হচ্ছে কেন? এবার চ্যালেঞ্জ করতে পারো। তাহলে উত্তরটা বলে দিচ্ছি আমি। বহুকাল আগে বিপুল একদল সৈন্যবাহিনী নিয়ে, তার মানে গ্র্যান্ড, রানী সংযুক্তার বাবা মানে ফাদার, আর ঘড়ি থেকে ক্লক, তার মানে গ্র্যান্ড ফাদার্স ক্লক। এটা তিনটেকে বলতে হবে অ্যাটলিস্ট। যদি কোথাও একটা তুমি যদি বলতে পারতে না যে ফাদার্সটাও পেলাম আমি একটা সংযুক্তার বাবা, তাহলেও একটা আমরা বুঝে যেতাম যে তুমি যাচ্ছ, ট্র্যাকটা ঠিক আছে। সরি, তোমার -5 হয়ে গেল। আচ্ছা, পরেরটা দেখি। উত্তর কলকাতার বনেদি বংশগুলোর মধ্যে একটি সান্যাল বংশ। এই বংশের বর্তমান পুরুষ ঘনশ্যাম সান্যাল বিপত্নিক। ঘনশ্যামবাবুর স্ত্রী নিঃসন্তান অবস্থাতেই ইহলোক ত্যাগ করেন। এই ঘটনার বেশ কিছুদিন পর একে একে ঘনশ্যামবাবু 4 ছেলে মেয়েকে দত্তক নেন। এরা হলেন কৃষ্ণা, বরুণ, ধীমান এবং রূপম। তাঁর দেখাশোনার দায়িত্বে আছে রামলাল, বিশ্বস্ত এবং কর্তব্যপরায়ণ। ইদানিংকালে তার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। বেশিরভাগ সময়ই তার কাটে বই পড়ে এবং রাত জেগে। কি হয়েছে বাবু? জল দে। টন্টের বাবুকে ডাকবো? না না, আমি আর বেশি দিন নেই। হ্যাঁ, আমার 4 ছেলে মেয়েকে খবর দিয়ে যেন কাল সকালে আমার বৈঠকখানা ঘরে বসে আছে। পরের দিন সকালে ঘনশ্যামবাবু তার 4 ছেলে মেয়েকে পড়ে শোনালেন তার উইল। তাতে লেখা আছে তার মৃত্যুর পর এই 4 ছেলে মেয়েই তার সম্পত্তির সমান অংশীদার হবে। এরপরই হঠাৎ তিনি বললেন, এখন তোমাদের আমি যে কথাটা বলবো সেটা আমি কোনোদিন কাউকে বলিনি। নবাব সিরাজউদ্দৌলা যখন পালিয়ে যান, সামান্য কিছু ধনরত্ন নিয়ে চলে যান। তার মধ্যে বহুমূল্য একটি হিরেও ছিল। তোমরা শুনলে আশ্চর্য হবে, ওই হিরে আমার কাছে আছে। কি বলছেন কি? এই বয়সে এসে আমি উপলব্ধি করলাম ওটা বাড়িতে রাখা ঠিক না, জাতীয় সম্পত্তি। তাই জাদুঘরে ওটা দিয়ে গেল। ওই হিরেটা একবার আমরা দেখতে পারি না? একবার দেখলে ভালো। না 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 না, তবে সব তো হিরা। শোনা যায় ওই হিরে যা দিনের আলোয় দেখেছে তাদের মৃত্যু হয়েছে। তবে সব তো হিরে। না না, তোমরা কোনো আবদার করো না, ওই হিরে যেটা আবদার করো। সেদিন সন্ধেবেলায়
শেষ মুহূর্তে ঘনশ্যাম বাবু দেখতে পান আততায়ী আসলে কে। মৃত্যুর আগে লিখতে যান অপরাধীর নাম, কিন্তু তার আগেই কার নাম লিখছিলেন উনি? কে হতে পারে অপরাধী? কে কোন করলো? রক্ত ইজ রেড, রামলালও ওই দিয়েই শুরু করতে হবে। তো আই থিঙ্ক দ্য কালার থিং ইজ অনলি দেয়ার ইন রামলাল। কৃষ্ণা তো আলাদা। রামলাল লাল দিয়ে শুরু করতে হবে কেন? ওনার কাছে রক্ত ছাড়াতে কিছু ছিল না ওর কাছে। চ্যালেঞ্জ করতে পারি? চ্যালেঞ্জ করতে পারো। হ্যাঁ, ওখানে উনি যখন রক্ত দিয়ে লিখছিলেন, রক্ত দিয়ে এটা লেখার পরে হাতটা এদিকে নিয়েছিলেন। আচ্ছা, রামলাল যদি হতো নিচে আনতেন, ওকে। কৃষ্ণা যদি হতো কয়ে এদিকে আনতেন। রাইট। যেহেতু এটা ধীমান, সেই জন্য উনি এটা লিখে এদিকে ধয়ের দিকে যাচ্ছিলেন। দ্যাটস ইট, রাইট। ইউ লাস্ট 10। -5 হলো। এইটা শেষ হলো আমাদের। এবার নাম্বারটা দেখুন। তো और बाग नहीं হচ্ছে 0 হিন্দল, 10 সুস্মিতা। আবার টাই হয়েছে। বাজারে হাত রাখো। দুজনের মধ্যে কেউ একজন ঠিক উত্তর দিলে সে থাকছে, ভুল হয়েছে বেরিয়ে যাচ্ছে। এক্ষুনি আমরা যে ঘটনাটা দেখলাম, কাহিনীটি দেখলাম, তাতে যিনি খুন হলেন, যে বৃদ্ধ মানুষটি, তার নাম কি? প্রথমেই নামটা দিয়ে শুরু হয়েছে গল্পটা। পদবী কি? সান্যাল। সান্যাল নামটা বলতে হবে তো। আর 3 সেকেন্ড সময় দেব। 1 2 উত্তর কলকাতার বনেদি বংশগুলোর মধ্যে একটি সান্যাল বংশ। এই বংশের বর্তমান পুরুষ ঘনশ্যাম সান্যাল বিপত্নিক। সরি সুস্মিতা। ঘনশ্যাম সান্যাল। সরি সুস্মিতা। এসো। লুইস করে কেয়ার তো স্ট্রং এন্ড লং রহে হেয়ার। এটা যে লুইস স্যার বলছে পক্ষ থেকে, এটা মেমেন্টো, আর এটা অর্গানাইজার জির পক্ষ থেকে। খুব ভালো খেলেছে, অসম্ভব ভালো খেলেছে। এটা আমাদের 5th স্টেজ। এবার তোমরা যাবে একটি হেয়ালি কক্ষে, যেখানে একজন আছে, তার নাম গগনলাল। গগনলাল এখন ওইখানে মৌরুচি পাট্টা নিয়ে বসে আছে। ও একটা শব্দ তৈরি করতে দেবে কিছু বর্ণ দিয়ে, তার মধ্যে 2-1টা বর্ণ হয়তো ও দিয়ে দেবে। তোমাদের পুরো কথাটা বলতে হবে, বানাতে হবে। যদি কোনো রকম সূত্র না নিয়ে সেটা তোমরা বলে দিতে পারো, তাহলে তোমরা 20 পয়েন্ট পাবে। যদি একটা সূত্র নাও তাহলে 15, 2টো নিলে 10, 3টে নিলে 5 পয়েন্ট পাবে, যদি বলতে পারো। রেডি তোমরা? তবে তার আগে দেখে নিচ্ছি যে সে কি করছে। গগনজি
গগনলাল, এই পোড়ার মধ্যে ডিস্টার্ব করলে ভালো লাগে না। একটা কথা, না ঠিক আছে পড়ে যাও, আমি পাঠাচ্ছি। একটা কথা জানেন দাদা, টোটাল কনফিউজড হয়ে গেছি। তাই? হ্যাঁ, একটা রহস্যের গল্পের বই পড়ছি, এখানে লেখা আছে হিরো হিরোইনের ঝগড়ার পর হিরোইন হিরোর মাথায় হাতার বাড়ি মেরে মাটিতে পুঁতে দিল। তারপর হিরো কিন্তু বেঁচে ফিরে এসে বদলা নেবে বলে হিরোইনের মাথার পেছনে সারাসি মেরে দিল, নিয়ে মাটিতে পুঁতে দিল। তারপর হিরোইন আবার মারল না, কিন্তু হিরোইন আবার ওখান থেকে বেরিয়ে এসে হিরোর মাথার পেছনে বদলা নেবে বলে বেলন চাকির বেলন মেরে মাটিতে পুঁতে দিল। তারপর হিরো আবার মরল না, কিন্তু বেঁচে বেরিয়ে এসে হিরোইনের মাথার পেছনে চাটু মারলো। বলছি এটা রহস্য গল্প নাকি রান্নাবাটি খেলা? এটা বোধহয় জালমোহন বাবুর লেখা মনে হতেও পারে, নামটা দেখতে হবে কার। ওনার সাথে একদিন দেখা করি। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো, আমি ভেজে দেবো। ভেজে দেবে আপাতত, ওদের ভেজো। এসো চলে এসো। ভালো আছি, বসেন বসেন। গল্পটা শেষ না করলে না মুখ তুলতে পারছি। একদম একদম না, 3 মিনিট সময় মাত্র। আমার ইয়েটা প্রশ্নটা দিন। গল্প শেষ না করে আমি উঠতে পারি। গল্প এরকম কেন করছেন? আমি কত দূর। আচ্ছা দরকার নেই, ওকে দরকার নেই, ওই ওপরে লেখা আছে। কোথায় লেখা অত কি আছে, সামনেই। কিছু মিলবে না, ও সামনেই খুঁজে পাচ্ছে না আমায় ছাড়া। বসে পড়েন, বসে পড়েন, বসেন বসেন ম্যাডাম বসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন, এটা ঘর সাজাবার জন্য কাজে লাগে। ঘর সাজানোর জন্য? আপনি চ দিয়ে একটা গান গান, আমি ম দিয়ে একটা গান গাইব। না না, একটা ক্লু দিন না প্লিজ। ক্লু দেবো দাদা? একটা ক্লু হোক। হ্যাঁ বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, শুনে নাও। হানিমুনে দেখা যায়। প্রথমে যেটা বলেছে সেটাও কিন্তু ক্লু। কখনো? না না, আমার বিয়ে হয়নি। ও বিয়েই হয়নি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বলেন বলেন। প্রথমে কিন্তু যেটা বলে সেটাও ক্লু কিন্তু। আচ্ছা, একটা ভি আছে কিন্তু মাঝে, ঘর সাজানোর জন্যও কাজে লাগে। আচ্ছা আচ্ছা, ক্লু দিন না একটা। দাদা সেকেন্ড ক্লু দেবো? আমি জানি না, আমি তো একটা দিলাম, দুটো হয়ে গেল প্রায়। এই নামের দ্বিতীয় ভাগ নিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত ভি আছে। একটা রবীন্দ্রসঙ্গীত, দেখেন। এটা দিয়ে সেকেন্ড পার্টটা কোথা থেকে শুরু হচ্ছে? ম থেকে? সেকেন্ড পার্টটা ম থেকে শুরু হচ্ছে। এই ইন্টেলিজেন্ট প্রশ্ন। হ্যাঁ ইন্টেলিজেন্ট প্রশ্ন। এ বাবা, টাইম শেষ হয়ে যাচ্ছে। আপনি টাইম ভাববেন না, সব যা কোথায় যেখানে যে বাজাচ্ছে বাজাক, আপনি বলেন, উত্তর বলেন। ওকে, একটু এরকম একটা হিন্ট দিলেন, সেটা তো বুঝতে পারছি না। একবার পুরাটা বলে দিন। হ্যাঁ বলুন না। ঘর সাজানোর জন্যও কাজে লাগে। ঘর সাজানোর জন্য কি? শুরু হয়ে গেছে দাদার, শুরু হয়ে গেছে। চন্দ্রমল্লিকা, মল্লিকা ফুল সাজানোর জন্য ব্যবহার হয়ে থাকে, আর মধুচন্দ্রিমায় চন্দ্র থাকে। আর আমার ওই রবীন্দ্রসঙ্গীতটা, আমার মল্লিকা বনে, তো চন্দ্রমল্লিকা। আমায় কিন্তু দোষ দিতে পারবে, আমায় দোষ দিতে পারবে না, আমি কোনো কথা বলিনি। আমার জন্য কি কোনো গিফট নেই? আমি বেরোবো, আমার জন্য অপেক্ষা করছে দাদা। দাদা একটা কাম করি, গোটা বোর্ডটা তোমার হাতে দিয়ে দিই, তুমি উল্টে পাল্টে সব বলে দাও ওদের। এখানে আসবে, আর আমার তো কোনো প্রয়োজনই হচ্ছে না। কথা বলার সময় খাসি হাসি কাশি, বসো বসো, আর বড়দের মধ্যে কথা আছে, বসো। হাসি কাশি সব বন্ধ, সব কুছ বন্ধ। ও তো বড় নয়, আমারই বয়সে। আমার গিফটটা দাও না, এরকম করছো কেন? আমি শিলিগুড়ি থেকে এসেছি, আমার ফিরে যেতে হবে। দাও না, উত্তরটা মিলেছে কিনা দেখি আগে, তারপর তো তুমি ইনাম নিয়ে বাড়ি যাবে। এই ইনাম নিয়ে এক্ষুনি শিলিগুড়ি যাবে। একটু দেখিয়ে দাও না, একটু দেখিয়ে দাও না। কি সুন্দর চেনটা, একটু দেখো। এত বড় সাহস মগন লালের গলায় হাত। আরে না, গলায় না, আপনি এরকম মনে করবেন না। প্রণাম করি, প্রণাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, সুখে থাকো, বসে ভালোভাবে একটু দেখিয়ে দিন না। বলছি, এই দেখিয়ে দাও।
এই তোমার বিয়েতে নেমন্তন্ন করব। আমার না বিয়ে সামনেই। কবে কবে? নভেম্বরে। নভেম্বরে তো এটা আগে বললে এটা নিয়ে গল্প হতো। এটা সময় নষ্ট করতে হবে। আবার আসবো, আবার আমার খুব ভালো লেগে যাবে। নেমন্তন্ন করবে না আমাকে? হ্যাঁ একদম। পার্টি ফাটি এখানে করতে পারো। আপনাদের এখানেই তো আসবো আমি, আমার বিয়ে তো এখানেই হচ্ছে। আচ্ছা আমি এই জায়গাটা ভাড়াও দেব। হ্যাঁ হ্যাঁ এই পার্টির জন্য। আচ্ছা আচ্ছা। উত্তর মিলে গেছে, হাততালি। আরে মিলে গেছে, তাহলে এবার আমার দিন ইনাম দিয়ে দাও, ইনাম দিয়ে দাও। যাওয়ার জন্য ছটপট 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 হ্যাঁ করছে। সামনে বিয়ে তো, বাড়িতে থেকে যাওয়ার জন্য ছটপট করছে, এখান থেকে যাওয়ার জন্য ভি ছটপট করছে। আবার তারপর কিছু কালেকশন করে নিয়ে যাচ্ছে তো। টানাটানি বলছে আর কিছু নেই। চন্দ্রমল্লিকার জন্য আর কি দেব? আরো গিফট আছে ওইখানে। আর কিছু ওটা অন্যদের গিফট। ও আচ্ছা সরি সরি। লোকের গিফটে নজর দিচ্ছে। আপনারা দেখেন আপনারা কিছু পাবেন। ওইদিক দিয়ে যাবো। ওইটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। দেখি কি কি পেলে দেখি, দেখাও ভেতরে কি কি আছে। গগনলাল কত কত? হ্যাঁ হেয়ার ড্রায়ার, গুড। তুমি 2টো ক্লু নিয়েছিলে, কাজী তুমি 10 পাবে। হ্যাঁ চলে এসো। আসেন আসেন হিন্দল বাবু, একটা গান আপনার জন্য গাইতে চাইছি। বসেন 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 বসেন। হ্যাঁ হিন দোলে দদুল দোলে দুলনা, হিন দোলে দদুল দোলে দুলনা। এটা কোথা থেকে গেল? হিনটা কোথা থেকে গেল? হিনটা জাস্ট যোগ করে দিলাম, গানটা পুরো চেঞ্জ হয়ে গেল। বাহ। ও ওই জন্য বকো রেখেছি, বকো। আমাকে বকো, এটা খাওয়া যায়, খাওয়া যায়। সূত্র দাও না। একটা দুটো তিন সূত্র। তুমি কোন আমলে পড়ে আছো ভাই? সূত্র আর এখানে ঘোরাফেরা করে। সূত্র হ্যাঁ আগে এখানে হেয়ালি সূত্র ঘুরতো, এখন কুলু ঘরে। কুলু ক্লু কুলু ঘরে। হ্যাঁ তোমার প্রথম কুলু নেবে। সম্রাট আকবরের সাথে সম্পর্কিত। সম্রাট আকবরের সাথে সম্পর্কিত। 1 মিনিট গেল। ভাবলে হবে, বলতে হবে, কিছু কিছু বলতে হবে। আকবর কি খেতেন? আকবর বারান্দায় সকালবেলা হাওয়া খেতেন। আর কি খেতেন? আরেকটা ক্লু দিন। বইয়ে পড়েছি। আকবর কি খেতেন? আরেকটা ক্লু দেব। বাংলায় বললে গ্রহ হয়, গ্রহ, প্ল্যানেট। গ্রহ দোষ, গ্রহ দোষ, গ্রহ শান্তি করতে হয়। রবি সোম মঙ্গল বুধ, গ্রহ গ্রহ। দুটো ক্লু দিয়ে দিয়েছি কিন্তু। দাও তৃতীয়টা দাও। তৃতীয়টা অর্জুন। একটা কথা বলতে বুঝতে পারি না দাদা। একজন কথা বলার সময় কাশি বন্ধ। যেটা বলছি যে দাদা প্রত্যেক দিন এত ছুরি এনে কি করে? এত ছুরি কাকে মানিস? একদিন কি অবস্থা জানেন দাদা? সেদিনকে শশা কুচি খাচ্ছি, ছুরি নিয়ে চলে এসছে কাঁটা চামচের বদলে। আমি ছুরি দিয়ে কি খাবো? রাখো না মাকুল। ক্লুটা আমি আকবরে ছিলাম। কুলু খুলে দাও, কুলু খুলে দাও। ও কি ধমকানি খাচ্ছে? খল অর্জুন খল। বড় বলো বলো। বড়দের এটা কোম্পানি আছে, বোর এন্ড কোম্পানি। বরকো আরে ভেজ ডিশ বোধহয়। ভেজ ডিশ, বাহ কি সুন্দর কথা। ভেজ ডিশ, গোটা ডিশটাই ভেজ আছে, খেয়ে না। সময় তো শেষ হয়ে গেল। দেখিয়ে দাও, দেখিয়ে দাও, উত্তর দেখিয়ে দাও।
চলি এই অর্জুন একটা ওকে বুক ভরা ভালোবাসা দাও, জড়িয়ে ধরো, যাও যাও। বাস শোনো, এই 1 মিনিট অর্জুন, 1 মিনিট অর্জুন, অর্জুন ও তোমায় জড়িয়ে ধরলো, কাশলো, তোমায় কিছু ব্যাকটেরিয়া দিয়ে দিলাম, যাও এদিক দিয়ে যাও। চলো যাই হোক, আমরা স্কোরটা দিই। তাহলে ওর বাগনি ও তো বেরিয়ে গেল, দেখুন 10-এ চলে গেল। হিন্দোলো 10। लुइस करे यार तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हैं। এটা সিধু জ্যাঠার সঙ্গে একটা ব্যাপার আছে। সিধু জ্যাঠা জানো নিশ্চয়ই, সিধু জ্যাঠা হচ্ছে সেই জ্যাঠা যার কাছে কোনো জায়গায় আটকে গেলে ফেলুদা তা শরণাপন্ন হতো এবং সেখান থেকে আনসারটা পেত। এই সিধু জ্যাঠা কোনো একটা প্রবলেম হলে সেখান থেকে একটা চিঠি লেখেন কাউকে, সেই চিঠিটার মধ্যে উনি কতগুলো সাংকেতিক কথা লিখে দেন, সেটা থেকে তোমাদের বার করতে হবে অ্যাকচুয়াল কথাটা কি। দেখা যাক কি লিখেছেন এবার। কুখ্যাত এক অপরাধীর বিষয়ে বিশেষ একটি ঘটনা সিধু জ্যাঠার কানে এলো। তৎপর হয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সিধু জ্যাঠা লিখলেন একটি চিঠি। খবর পেলাম এক কুখ্যাত অপরাধী ড্যাশ এ পালিয়ে যাওয়ার ফন্দি এঁটেছে। বলো। বিদেশে। কি করে? বাংলাদেশ, কারণ এটা বাংলায় লেখা আছে, তাহলে বাংলাদেশ যদি আমি বলি, বাংলাদেশে পালিয়ে যাওয়ার ফন্দি এঁটেছে। দ্যাটস কারেক্ট। বাংলা, ঠিক আছে। খবরটি আমার খুব বিশ্বাসী এক ড্যাশ অফিসারের কাছ থেকে পেলাম। ভিসা, ও ভি দিচ্ছে আর সপ্তস্বরে শুরু হচ্ছে সা, তাহলে ভিসা অফিসারের কাছ থেকে পেলাম। ভিসা অফিসারের কাছ থেকে পেলাম। ক্লাস 5 হিন্দো। আজকাল ড্যাশে যা ঘটছে তাতে এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত। পৃথিবীতে, কারণ পৃথিবী ইজ রাউন্ড আর নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, গ্লোবে বা পৃথিবীতে, মানে ওয়ার্ল্ডে যা ঘটছে পৃথিবীতে। চ্যালেঞ্জ করবে? কিছু আসছে চ্যালেঞ্জ করার মতো? কিছু আসছে? আচ্ছা, দেখা যাক সিধু জ্যাঠা আসলে কি লিখে। চারদিকে, এটা মানে 4টে দিক বলা আছে, ডেফিনিট 4টে দিক বলা আছে। -5 হয়ে গেল এটা কিন্তু। আমি ঘটনাটি ড্যাশ এও জানাচ্ছি। বলো। পেনিয়া সহকলা হচ্ছে লাস্টে যে লা আছে, তার মানে লাল, আর মার্কেট মানে বাজার, লাল বাজারেও জানাচ্ছি। কারেক্ট। ক্লাস 5। এবার দেখো লাস্টটার যে উত্তর দেবে সে জিতবে, কারণ দুজনেই 15-15 হয়ে গেছে। দারুণ ক্লাইম্যাক্স। বিষয়টি কমপক্ষে ড্যাশ এর মধ্যে সমাধান করতে হবে।
একটু ভাবছি। চ্যালেঞ্জ করছো? আর কোনো অপশন নেই। নেত্র আমাদের দুটো থাকে আর দিনে টিক আছে, তা দুদিনের মধ্যে সমাধান করতে হবে। দুই হাত পা সবই তো দুই, তিনে নেত্র, রেজাল্টটাও তো ইউনিক হলো, খুব খারাপ, খুব ভয়ঙ্কর রেজাল্ট হলো। দেখি স্কোরটা দেখি। দুর্বাগ্নি 10, হিন্দোল 5, আর এসো তুমিও চলে এসো, ইন্দোল এসো। লুইস হার্বালসের পক্ষ থেকে এটা একটা গিফট হ্যাম্পার, এটা মেমেন্টো জি থেকে, অর্গানাইজার জির পক্ষ। ওয়েলকাম, ভেরি গুড। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, and this is your champion's trophy. লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে 10,000। আর জি বাংলার চেকটাই এলো না, বেঁচে গেল জি বাংলা। ওর বাগনির জন্য রইল আমাদের সবার শুভেচ্ছা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আর এরকম চলতেই থাকবে, ওঠা পড়া, আবার ওপরে অনেক ওপরে ওঠা, অনেক আনন্দ, অনেক মজা, আর গোয়েন্দাগিরির এই খেলা চলতেই থাকবে। শুভরাত্রি, ভালো থাকবে।